তুলা রাশি জানুয়ারি 2026। সবাই তো বলছে, তাহলে একবার শুরু করা যাক, চেষ্টা করা যাক, এইরকম আপনাদের মনের মধ্যে আমরা দেখতে পাবো। কিন্তু বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনি যে কোনো ক্ষেত্রে একটি চেষ্টা রাখলেন, শুরু করলেন। সেটা হতে পারে কোনো নতুন কিছু শিখবেন, হতে পারে কোনো রকম ব্যায়াম ইত্যাদির ক্ষেত্রে আপনারা যে কোনো একটা নতুন কিছু প্রবেশ করছেন। সেটা শারীরিক কসরত হতে পারে, কোনো রকম টেকনিক্যাল হতে পারে। এই যে প্রবেশ করছেন, আপনি চেষ্টা রাখছেন, যার ফলে এটা কন্টিনিউ কদিন করার পরেই আপনার মধ্যে একটি অভ্যাস দাঁড়িয়ে যাবে। এবং এই যে অভ্যাসটা দাঁড়িয়ে যাবে, এটা আপনি যে কারণে শুরু করছেন, ব্যায়াম অবশ্যই শরীর স্বাস্থ্যের জন্য, কোনো নতুন কিছু কাজ সেটা অবশ্যই সেই কাজে আপনি পারদর্শী হওয়ার জন্য, বা শরীর স্বাস্থ্য সুস্থতার জন্য, যেগুলো যাক একটা শুরু করছেন। এই যে কন্টিনিউ করার ফলে আপনার মধ্যে একটা হ্যাবিট দাঁড়িয়ে যাবে। এবং এই যে হ্যাবিট দাঁড়িয়ে যাওয়া, এটাই আপনাকে সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার জন্য একটা জায়গা কিন্তু তৈরি করে দিচ্ছে। আর এটাই হচ্ছে ভাগ্যের সহায়তা। তাই তুলা রাশি এই মাসে আপনারা মাসের মাঝামাঝির পর্যন্ত সময়ের মধ্যে আপনারা কিছু যদি শুরু করতে চান, শুরু করবেন। এবং সেই পজিশনটা আপনার দেখাচ্ছে, যেটা শুরু করবেন সেটা বললাম, কোনো নতুন কিছু কাজ, শিক্ষা, ব্যায়াম ইত্যাদি যে কোনো কিছু একটা শুরু করছেন, এবং এটাই আপনাকে কিন্তু কন্টিনিউ নিয়ে যাবে। তুলা রাশির যারাই রয়েছেন, আত্মবিশ্বাস যথেষ্ট আপনার থাকবে, এবং আপনি নিজে সেই ক্ষেত্রে যে ভর্তি হচ্ছেন, জয়েন হচ্ছেন, শুরু করছেন, সেটা কিন্তু আত্মবিশ্বাস নিয়ে করছেন, কেউ আপনাকে চাপিয়ে দিচ্ছে না। যার ফলে এখানে আত্মবিশ্বাস নিয়ে যেহেতু করছেন, এর ফল কিন্তু আপনারা সুদূর প্রসারী ফলাফল পাবেন। আর এই যে সময় বৃহস্পতি গ্রহ যে ভাগ্যস্থানে অবস্থান করে আছে, আপনার যে চেষ্টাগুলো থাকবে, শুরু করছেন, সেগুলোর মধ্যে কিছু ইতিবাচক দিক আপনি খুঁজে পাবেন। যার ফলে সেই কাজের ক্ষেত্রে ইন্টারেস্ট হোক, আগ্রহ তৈরি হবে, বা তার কোনো কিছু নতুন নতুন পথ কিন্তু আপনারা পেতে পারেন। তাই তুলা রাশি আপনাদের উচিত হবে মাসের 15 তারিখের মধ্যে শুরু করা। কারণ আপনি নিজে অবগত হবেন যেখানে আপনি কিছু করতে পারবেন। এই জিনিসটা শেখার আপনার ইচ্ছা ছিল। আমাদের অনেক সময় একটি বয়সে শেখার ইচ্ছা থাকে, সেখান থেকে কোনো কারণে হয়তো আমরা শিখতে পারি নাই, কিন্তু যখনই বয়স হয়, অনলাইনে শিক্ষা নেবার প্রবণতা এগুলো থাকে। তাই এইরকম কিছু ডিসিশান নিতে দেখা যাবে আপনাদের মধ্যে। আপনাদের মন খুব বড় থাকবে, তবে নিজের বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে। অনেক সময় যেহেতু তুলা রাশি আমরা দেখতে পাই আপনাদের মধ্যে, রাশির অধিপতি গ্রহ শুক্র খুব সফট গ্রহ, নমনীয়তা, সবার দুঃখ দুর্দশা খুব ভাবে নিজের মধ্যে নিয়ে নেয়। বিশ্বাস, জীবনে এরাও কিন্তু এদের সঙ্গে বেশি বিশ্বাসঘাতকতা হয়ে থাকে। উদার মানসিকতা নিয়ে আপনারা চলবেন, তবে নিজের বিষয়টাও কিন্তু ভাববেন যারা তুলা রাশির রয়েছেন। এই মাসে আপনাদের জীবনে বন্ধুবর্গ দয়া আসতে পারে, বান্ধবী আসতে পারে। পারিবারিক কোনো রকম আপনারা মাঙ্গলিক কাজ করবেন ভাবছেন, সেটাও কিন্তু নিহাত খারাপ নয়। বা আপনারা যারা নিজস্ব গাড়ি কিনবেন ভাবছেন, কোনো ভূমি কিনবেন ভাবছেন, নিজস্ব ভূমিতে ঘর করবেন ভাবছেন, সেগুলো মাসের 15 তারিখের 18 তারিখের পরে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে খুবই ভালো। অর্থাৎ গাড়ি, বাড়ি, এগুলো খুবই ভালো। নতুন বন্ধুবর্গদায় কিন্তু আসছে। ফ্যামিলি ম্যাটার লেকার যারা চিন্তিত রয়েছেন, কিছু একটা ডিসিশান আপনারা কিন্তু নেবেন। কারণ এই মাসে আমরা দেখতে পাবো 13 তারিখ পর্যন্ত শুক্র থাকবে তৃতীয় ঘরে। তৃতীয় ঘরে 4টি গ্রহ থাকছে। 13 তারিখে শুক্র প্রবেশ করবে আপনার চতুর্থ ঘরে, 15 তারিখে রবি চতুর্থ ঘরে, 16 তারিখে মঙ্গল চতুর্থ ঘরে, 18 তারিখে বুধ চতুর্থ ঘরে। এই যে চতুর্থ ঘরে 4টি গ্রহ অবস্থান করে থাকবে, মনের মধ্যে যথেষ্ট উদ্যম নিয়ে আপনারা চলবেন। আরও বিষয়ে আলোচনা করব, তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন। শরীর স্বাস্থ্য আপনাদের কিন্তু খারাপ দেখাচ্ছে না বলা যেতে পারে, শরীর স্বাস্থ্য আপনাদের ভালো। মাসের প্রথম দিকটা কর্মকাণ্ডের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবেন, ব্যস্ততা নিয়ে চলবেন। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে কিন্তু খুবই ভালো পর্যায়ে রয়েছেন। কোথাও অ্যাডমিন নেবেন মাসের 15 তারিখের আগে, আপনার ইচ্ছা সেগুলো মনের মধ্যে জেগে উঠবে। এই সমস্ত ক্ষেত্রে আমি নিজেকে দেখতে চাই, বা সেই ক্ষেত্রে পড়াশোনা করতে চাই, এটা ভালো সাইন দেখাচ্ছে। ভালোবাসা প্রস্তাব আপনারা পেতে পারেন,
বা আপনি প্রস্তাব দেবেন, মানসিকতা এরকম থাকছে। প্রস্তাব যদি আসে, দেখবেন সত্যিকারের ভালোবাসে কিনা, এই বিষয়টাও কিন্তু আপনাকে জানতে হবে। যাই হোক, ভালোবাসা সম্পর্কে আমরা খারাপ দেখতে পাচ্ছি না। বিবাহিত জীবন, সেটিও কিন্তু আপনাদের নিহাত খারাপ নয়। বিবাহিত জীবনে কিন্তু আপনাদের ভালো বলা যেতে পারে। যারা কোনো রকমভাবে বিবাহিত জীবনে ফ্যামিলি ম্যাটার লেখার সমস্যায় রয়েছেন, সেই সমস্যা চিন্তাভাবনা থাকবে সমাধান করার দিকে। এই বিষয়টা কিছুটা বাড়তে পারে, তবে সেই বিষয়টা কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে। কারণ বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করে দৃষ্টি আপনার রাশিতে। তাই শুভ গ্রহ দৃষ্টি যখন রাশিতে থাকছে, কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে, কোনটা আপনার ক্ষেত্রে খারাপ হবে, সেই ডিসিশন নেবার ক্ষমতা কিন্তু আপনার থাকবে, কেউ বলে দিতে হবে না। তাই বিজনেস ক্ষেত্রেও আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, সেটাও ভালো। যারা কোনো রকম ইমারতি দ্রব্যের ব্যবসা করছেন, লৌহ ব্যবসা করছেন, কোনো রকম আপনারা এজেন্সি নিয়ে করছেন, কোনো রকম সাপ্লাই দিয়ে থাকেন, খাদ্যদ্রব্য ইত্যাদি যে কোনো ক্ষেত্রে, সেগুলো কিন্তু ভালো। সাপ্লাইয়ের চেয়ে ভালো দেখাচ্ছে। কর্মের দিক থেকে বলতে হলে, কর্মের দিক থেকে সেটা খুবই ভালো, খারাপ নয়। কর্মের দিক থেকে আমরা দেখতে পাবো খুবই ভালো পর্যায়ে থাকছেন। যারা মোটামুটি কোনো রকম নলেজ নিয়ে আছেন, বাড়িতেই পরিবারের মধ্যে বসে আছেন, পূর্বে হয়তো কোথাও করেছিলেন, এরকম ক্ষেত্রে আবার যোগাযোগ আসতে পারে, আপনাকেই তারা চাইবে। কারণ ভালো ব্যক্তি কোনোদিন ঘরে বসে থাকে না, পূর্বে কাজ করে থাকলে সেই কাজের আবার দ্বিতীয়বার ডাকবে, তাই এরকম ডাক আপনারা পেতে পারেন। ভাগ্যের দিক থেকে খুবই ভালো, কারণ বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করে থাকছেন। অনেক সময় বলে না যে ভাগ্যে তো বৃহস্পতি, অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে তার ভালো হচ্ছে, সেক্ষেত্রে বিপরীত দিকে ব্যক্তিরা কিন্তু এরকম কথা বলে থাকে। তাই বৃহস্পতি গ্রহ যখন ভাগ্যস্থানে আছে, টেনশন চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মনের মধ্যে যেগুলো ইচ্ছা হচ্ছে, শেখার আগ্রহ, কিছু নতুন শুরু করার আগ্রহ, সেটা আপনারা অবশ্যই ধাপে ধাপে চেষ্টা রাখতে পারেন। এখানে আমি বলবো, যদি তুলা রাশি, তুলা লগ্ন হয়ে থাকে সেম, তাহলে কিন্তু আপনারা বেটার ফলাফল পাবেন। অন্য লগ্ন হলে একটু ডিফারেন্স তো অবশ্যই আছে। পূর্বে যা ঋণ নিয়েছেন, ঋণ তো পরিশোধ করবেন, কিভাবে করবেন সেটাও থাকছে মনের মধ্যে। তবে আপনারা কিন্তু বিবেচনা করে করবেন, যেহেতু বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে। ঘর নেবেন, কোনো কিছু কিনবেন, যদি পূর্বে ইএমআই চলে, লোন চলে, সেগুলোকেও ক্যালকুলেশন করতে হবে কিভাবে দেবেন। শুধু যদি দেনাই হয়ে যায় তাহলে কি হবে, থাকবে কি, বা পরবর্তী যে ইনফ্রাস্ট্রাকচার করবেন সেটা চালাবেন কিভাবে। তাই সেগুলো ক্যালকুলেশন করে কিন্তু করতে দেখা যাবে। বাচ্চা ছেলের মতো মানসিকতা কিন্তু থাকবে না, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। পূর্বে না হওয়া কাজ, সেগুলো কিন্তু হতে পারে। যারা ভাবছিলেন বিবাহ ক্ষেত্রে কেউ হয়তো আপনাকে বাধা দিচ্ছে, সেই বাধাটা কিছুটা হলেও দূর হতে পারে। তাই দ্বিতীয়বার আবার চেষ্টা রাখবেন। দেখুন, সম্পর্ক যার সঙ্গে আপনার বেঁধে দিয়েছে উপরওয়ালা, তার সঙ্গে অবশ্যই বিবাহ হবে। হয়তো টেনশন নেবেন না, গ্রহ যে ভাগ্যস্থানে আছে এটা খুবই ভালো পর্যায়ে আপনারা কিন্তু রয়েছেন। তাই চেষ্টা রাখুন বিবাহের জন্য, যারা চেষ্টা রাখছেন, যারাই আপনারা তুলা রাশির রয়েছেন। তুলা রাশি, এই যে জানুয়ারি মাস 2026 সালে আপনারা যে স্টার্টিং পয়েন্টটা পেয়ে যাচ্ছেন, বা শুরুর দিনগুলো যে পাচ্ছেন, শুরুর মাসটা খুবই ভালো পাচ্ছেন। এই গতিটাকে ধরে রাখতে যদি পারেন, তাহলে অবশ্যই 2026 সালে পরবর্তী ক্ষেত্রে তো আপনারা রাশিফল শুনেছেন, মধ্যম সময় কর্মের স্টেবিলিটি আসবে, পরবর্তী ক্ষেত্রে সফলতা, কর্মের দিক থেকে সফলতা, সেগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। তাই আমি দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে আপনারা অবশ্যই ভালো স্টার্টিং পেয়ে যাচ্ছেন, যার ফলে ভালো এর ফিডব্যাক অবশ্যই পরবর্তী মাসগুলোতেও পাবেন 2026 সালে। আর আপনারা এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন, ভগবানের পথে মঙ্গল করুন। ধন্যবাদ।